কাপ চা দিয়ে শুরু হয় আমার প্রতিটা সকাল। তারপর কিভাবে কেটে যায় পুরো দিনটা, চলুন আজকে সেটাই দেখি। হ্যালো, আমি সাথী। আমার একটা মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম, তারপর ঘর ঝাড় দিয়ে নিলাম এবং ঘর ঝাড় দেওয়ার পর সাথে সাথেই ঘরটাকে আমি পরিষ্কার করে নিলাম। তারপর একটু আমার গাছে জল দেওয়ার ছিল, গাছে জলটাও দিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। এদিকে ততক্ষণ আমার শাশুড়ি মা রান্না করছিলেন। তারপর আমি মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। এরপর একটা ঝুড়ি নিয়ে চলে গেলাম শ্বশুরমশাইয়ের কাছে, বললাম একটু পুঁই শাক তুলে দিতে, কারণ পুঁই শাক দিয়ে হবে আজ একটা নতুন রেসিপি। এই যে আরেকজন দাঁড়িয়ে আছেন, তো ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি আবার বাকি কাজ করব, কারণ ওকে দেখলেই মনটা পুরো ভালো হয়ে যায়। অন্যদিকে ওয়াশিং মেশিন হয়তো আমার কাপড়গুলো কেচে দেয়, কিন্তু সেই মিলতে তো সে আমাকেই হবে, তাই আবার সেটিকে নিয়ে ছাদে চলে গেলাম মেলবার জন্য। অন্যদিকে আমার শাশুড়ি মা পুজো করছিলেন। তারপর আমার সব জামা কাপড় একসাথে মেলা হয়ে গেল। সব কাজ সেরে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ঠাকুরকে প্রণাম করে জলখাবার খেয়ে আবার রান্নাঘরে ফিরব। তো রান্নাঘরে আবার ফিরলাম। রান্নাঘরে ফিরে আগে সব নিজের রান্নার জিনিসগুলো জোগাড় করে নিচ্ছি। তারপর শাশুড়ি মা এলেন এবং আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন কীভাবে কী রান্না করতে হবে না হবে। তো এটা যেহেতু নতুন রেসিপি, সেটাই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখলাম। তো তারপর একটু বিশ্রাম নিয়ে আবার চলে গেলাম খাবার খাওয়ার জন্য। তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে আজকে দুপুরে কী কী মেনু হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।